নমস্কার বন্ধুরা, সমীপাল চ্যানেলে আপনাদের আবারও একবার সবাইকে স্বাগত। আমি আজকে পমফ্রেট মাছের কারি বা ঝাল রেসিপি নিয়ে চলে এসেছি। পমফ্রেট মাছ আমি কিভাবে কারি করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি ঘরোয়াভাবেই করব, সেটা আপনারা দেখতে থাকুন, স্কিপ না করে ভিডিওটা। এই যে আমি 6 পিস পমফ্রেট মাছের লেজা নিয়ে নিয়েছি। এই মাছগুলোকে আমি ভেজে নেব প্রথমে। এদিকে আমি কড়া গ্যাসের উপরে আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। কড়া গরম হয়ে গিয়েছিল, আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভেজে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। মাছগুলো আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি একটা তেজপাতা ছোট ছোট করে চিড়ে আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর তারপরেই দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। মিক্সির মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পেস্টটা দিয়ে দেব, যেটা আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে বানিয়েছিলাম, সেই পেস্টটাই দিয়ে দেব। পেস্টটা দিয়ে দিয়েছি কড়াইতে। এবার ভালোভাবে কষিয়ে নেব। মিক্সির জারটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দিলাম। মিক্সির জারের মধ্যে যতটুকু পেস্ট লেগেছিল সেটা ধুয়ে আমি দিয়ে দিলাম। এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিয়েছি, যেমন হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, নুন আর ধনে জিরের গুঁড়ো। এইগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখানে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেব। আমি নর্মাল ঠান্ডা জল দিচ্ছি, আপনারা চাইলে গরম জল দিতে পারেন। গরম জলটা দিলে কুকিং প্রসেসটা স্টপ হয় না। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ আমি ঝোলের সাথে মাছগুলোকে ফুটতে দেব। আমি 5 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি মাছের সাথে। হয়ে গেছে আমার পমফ্রেট মাছের কারি। এবার আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিলাম একটু গরম মশলা। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার পমফ্রেট মাছের কারি বা ঝাল। আমি খুব সিম্পলভাবেই করলাম, যেহেতু গরম সেই কারণে আমি রিচ করিনি বেশি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা যারা আমার নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।